নির্বাচনকালীন যে সহিংসতাগুলি হচ্ছে, এটা হচ্ছে কিন্তু অনেক সময় নিজেদের দলের ভিতরে, নিজেদের ভিতরে সমস্যা হচ্ছে, প্লাস পার্টির ভিতরেও সমস্যা হচ্ছে। এইগুলি ক্ষেত্রে আপনারা একটু সবাই একটু জনসচেতনতা বাড়াবেন, যে এত কথা কয়েছে, এত জনসচেতনতা বাড়াবেন, ওইটার কমে। আর ইলেকশনকালীন সময়ে পরিস্থিতি যেন পুরাটা শান্ত থাকে, এই জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি। এখানে আমি তাদের সাথে মত বিনিময় সভায় আমি যেটা দেখলাম, তাদের প্রিপারেশন বেশ ভালো, এবং তাদের যে প্রিপারেশন, এই প্রিপারেশন মতো কাজ আগিয়ে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠু, উৎসব মুখর এবং একেবারে ফেয়ার। এখানে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এখন লেভেল প্লেয়িং ফিল্ড, এটা আমাকে কিন্তু অনেক আগের শব্দ, মানে কতগুলি শব্দ কিন্তু সব সময় ইউজ হয়, এই শব্দগুলি ইউজ হচ্ছে। এখন কেউ বলবে ফিল্ড লেভেল, কেউ বলবে লেভেল না, বাট আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি এবং ইলেকশনটা লেভেল প্লেয়িং ফিল্ডেই হবে। এই সময় এখন এই সরকার তো আপনাদের বলছে যে আপনারা স্বাধীন, আপনারা করতে পারেন। ফেসবুকের ভিতরে যেইগুলি মিথ্যা সংবাদ, এগুলি কিন্তু আপনারাই বন্ধ করে দিতে পারেন, আমরাও চেষ্টা করি বন্ধ করে দেওয়ার জন্য। আর প্লাস আপনারা সবাই অনুরোধ করবেন মিথ্যা সংবাদ যেন না দেয়, সত্য সংবাদ যেন পরিবেশন করে। আমরা তো যে আপনাদের মুক্ত, সবাই যেন তার মত প্রকাশ করতে পারে। আপনারা মত প্রকাশ করেন, সত্যি মত প্রকাশ করেন। চট্টগ্রাম ডিভিশনটা একটা এলাকা যেখানে সমুদ্র আছে, পাহাড়ও আছে, সমতল ভূমি আছে। এই জন্য কিন্তু আমরা এখানে সব ধরনের ফোর্সেরই ব্যবস্থা করা হয়েছে। এখানে নেভির সংখ্যাও বাড়ায় দেওয়া হয়েছে যেহেতু সমুদ্র আছে, কোস্টগার্ডের সংখ্যাও বাড়ায় দেওয়া হয়েছে যেহেতু সমুদ্র আছে, প্লেনে রয়ে গেছে, সেনাবাহিনীর সংখ্যা অনেক বাড়ানো হয়েছে, পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। এয়ারফোর্সের এখানে কিন্তু আমরা স্ট্যান্ড বাই হেলিকপ্টারও রাখতেছি, যেহেতু তাদের এই জিনিসপত্রগুলি পৌঁছে দেওয়ার জন্য প্রতিটা কেন্দ্রে দুর্গম এলাকাগুলিতে এইটার ব্যবস্থা রেখেছে। যেই জায়গার পরিস্থিতি ওইভাবে ব্যবস্থা করা হচ্ছে। আমাদের পরিকল্পনা এটা খোলা থাকবে। ইন্টারনেট যদি কেউ বন্ধ করে, তাহলে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। যেটা আপনাকে মুখ একেবারে খোলা, সত্যি কথা প্রকাশ করার জন্য তো আপনারা, যদি আমরা এগুলি বন্ধ করে দিই, আপনাকে বলে যে সাংবাদিকতা, এগুলি তো যেন অনুরোধ থাকবে যেন কেউ গুজব না ছড়ায়, মিথ্যা কথা যেন না ছড়ায়। আমরা তো সবাই তো বাংলাদেশি, আমরা তো বাংলাদেশের জন্য, আমরা দেশের জন্য, তা আমরা সবাই সত্যি কথা বলবো এবং সত্যিটা প্রকাশ করব এবং সবাই সত্যিটা জানবো, এটি আমরা চাই। আপনি এখানে যেরকম নিরাপদ, ভোট কেন্দ্রটা ঠিক এরকমই নিরাপদ থাকবে। ভোট কেন্দ্রের কোনো ধরনের কোনো সমস্যা, এই আমার বোন যেখানে আপনি প্রশ্ন করছেন, আপনি ভোট কেন্দ্র যেরকম নিরাপদ ঠিক একই ধরনের নিরাপদ থাকবে, কোনো ধরনের অসুবিধা নেই।